আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর স্নেহের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি হাই স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে দেখাবো ক্লাস 7 এর চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি কীভাবে করে সহজেই সমাধান করা যায়। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখো আমাদের এই চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স থেকে দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর পাস্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর্টিকেল, প্রিপোজিশন থেকে আমাদেরকে দিয়েছে। তো এই কারণে আমরা হেডিং হিসেবে ইউজ করতে পারি যে তোমার টেন্স, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে আমাকে সরাসরি আমরা কোশ্চেনগুলো উত্তরে চলে যাই, কারণ এটা রিডিং করতে গেলে বেশ একটা সময় চলে যাবে। এর থেকে প্রশ্ন উত্তরগুলোতে চলে গেলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো 1 নম্বরে আমাকে দিয়েছিল যে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসগুলো আমাকে ইউজ করতে হবে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে। তো আমরা দেখি যেখানে ডিয়ার মাসুম তারপরে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে একটু আমরা খেয়াল করবো যে এখানে আমরা পুরো প্যাসেজটা লিখব, আমরা শর্ট করে শুধু উত্তরটা লিখব না। ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান। ইন ইউর লেটার ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই এনজয় রিসেন্টলি। প্রথমে দেখো যে এখানে একটা কাম দিছিল যে ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম টু মি জাস্ট নাও, যে তুমি যে তোমার জয়ফুল পিকনিক নিয়ে আমাকে একটা চিঠি লিখেছো, এটা আমার কাছে আসলো জাস্ট নাও, একটু আগে, অ্যাজ এ মার্ভেলাস ওয়ান, এবং এটা একটা মার্ভেলাস ওয়ান হিসেবে আমার কাছে এসেছে। তো এখানে কাম এটাকে ব্র্যাকেট দিয়েছে, এখানে কি হতে পারে আমরা একটু চিন্তা করি। কামের আশেপাশে কি আছে, দেখতে পাচ্ছি জাস্ট আছে, যেহেতু জাস্ট আছে আমরা জানি জাস্ট নাও, নেভার, এভার এগুলো যখন থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে এখানে কি বুঝতে পারে, কামের প্রেজেন্ট পারফেক্ট করি হ্যাজ কাম। আচ্ছা, তারপরে দেখো পরের যে জায়গায় ব্র্যাকেট আছে সেটার দিকে আমরা তাকাই। ইন ইউর লেটার ইউ ওয়ান্ট টু নো, আচ্ছা এখানে ওয়ান্টের কমা আছে, ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই এনজয় রিসেন্টলি, এনজয়ের ভিতরে কিন্তু ব্র্যাকেট আছে। তো ওয়ানটা কী হবে, ওয়ান্টেড হবে, এবং এনজয়টা হ্যাভ এনজয়েড হবে। কেন হ্যাভ এনজয়েড হচ্ছে, কারণ রিসেন্টলি আছে, ওই রিসেন্টলি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, ওয়ান্ট কেন, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কারণ কি আমার কাছে তুমি জানতে চাইছো, তো এই কারণে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং ওয়ান্টেড হচ্ছে। তারপর দেখো নাও আই রাইট, আচ্ছা এই যে রাইট লিখলাম টু ইউ অ্যাবাউট ইট, আমি তোমার কাছে এখন লিখছি এটা সম্পর্কে। এখন নাও যখনই থাকবে তখনই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, এম ইজ, মানে এম অথবা ইজ অথবা আর, তারপর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? তাহলে কি আই অ্যাম রাইটিং, ঠিক আছে না? ওকে, তারপরে দেখো উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চুজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। এই চুজের ভিতরে কিন্তু আবার কিন্তু কি ব্র্যাকেটের মধ্যে চুজ পড়ে গেছে। এখন আমরা কিন্তু স্টুডেন্টরা ডিসাইড করেছিলাম, আমরা চুজ করেছিলাম যে সোনারগাঁওটাকে একটা পিকনিক স্পট হিসেবে, তার মানে আমি আগেই কাজটা করে ফেলছি। যেহেতু আমি আগেই কাজটা করে ফেলছি, তাহলে এই চুজের পাস্ট কী হবে, CHOOSE, চুজ। আচ্ছা, তারপরে বলছে উই B13 নাম্বার, এই যে বি ভার্ব কি এম ইজ ভার্ব ওয়াজ ওয়ার, এখানে এম বসবে না, ইজ বসবে না, আরও বসবে না, কারণ কি পাস্ট আছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার বসবে। যেহেতু উই আছে তার মানে কি ওয়ার বসবে। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, একজন টিচার যেহেতু পাস্ট ইনডিফিনিট আমাদের সাথে ছিল। উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, এখানে উই রিচড হবে আবার কি পাস্ট ইনডিফিনিট। উই এনজয় দ্য ডে ভেরি মাচ, আবার পাস্ট ইনডিফিনিট, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। তারপরে বলা হচ্ছে অ্যাজ লাস্ট উই রিটার্ন হোম সেফলি, অ্যাট লাস্ট উই রিটার্ন, আবার কিন্তু কি ওই যে পাস্ট ইনডিফিনিট, উই নেভার ফরগেট দ্য ডে, অর্থাৎ আমরা কিন্তু এই দিনটা ভুলবো না, তাহলে ফিউচার, উই উইল নেভার ফরগেট দ্য ডে, এটা হবে অ্যান্সার। তার মানে আমরা সহজেই রাইট ফর্ম অফ ভার্বসের অ্যান্সারটা করে ফেলতে পারছি। পরের কোশ্চেনটাতে দেখো যে আমাকে আর্টিকেল দিয়েছে, তো এই আর্টিকেলের ক্ষেত্রে দেখো হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম। আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট ভাওয়েল যখন থাকে AEIOU, ভাওয়েল টাইপের যে কোনো ওয়ার্ড, সেটা যদি অনেস্ট হয় তাহলে কিন্তু ওয়ার্ডটা মানে ভাওয়েল প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে, অনেস্ট, ও উচ্চারণ করতেছে, অর্থাৎ যখনই
ভাওয়েল সাউন্ড শোনা যাবে তখনই কিন্তু কি বসাবো আমরা অ্যান বসাবো। ও ইয়েস, আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে? আমরা জানি ডক্টরটা কি, ডক্টরটা হলো একটা কমন নাউন এবং এটার পূর্বে কি বসবে, দা বসবে। তারপর বলা হচ্ছে নো, দ্য ডক্টর কামস টু দ্য হসপিটাল থ্রাইস এ উইক, অর্থাৎ ডক্টর হসপিটালে আসে মানে একটা সপ্তাহে 3 দিন, একটা সপ্তাহ এ বসতেছে। হোয়েন শুড ইউ ভিজিট হিম টুমরো? অ্যাট 6:30 PM। আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস। বেস্ট কি, বেস্ট হলো গুড, বেটার, বেস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে, দা বসবে। তার মানে আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস। আচ্ছা, টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ ফার্স্ট ডে এগুলো হলো অর্ডিনাল নাম্বার, সেকেন্ড ডে, থার্ড ডে এগুলোর পূর্বে দা বসে। উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন, অর্থাৎ এখানে আবার কি ডক্টর আসে, ডক্টর মানে কি কমন নাউন, কমন নাউন মানে কি দা বসবে। উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেটস। পৃথিবীতে যে কোনো জিনিস যদি একটা থাকে, সান, মুন, তো এগুলোর পূর্বে কিন্তু দা বসে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরের ক্ষেত্রে গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? তারপরে স্টুডেন্ট, টিচার বলতেছে গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? এখানে কিন্তু বেগম রোকেয়া সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এবং এখানে আমরা এ ইউজ করবো একটা, মানে ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ? ইয়েস আই ক্যান। টিচার বলছে হোয়াট ওয়াজ শি? তারপরে স্টুডেন্ট বলছে যে শি ওয়াজ দ্য সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ বেগম রোকেয়া কে ছিল, শি ওয়াজ দ্য সোশ্যাল ওয়ার্কার। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century, অর্থাৎ এই যে 20th century এরকম যখন সেঞ্চুরি বোঝায় তখন আমরা দা ইউজ করি। তারপরে টিচার বলছে শি ওয়াজ এ রাইটার অলসো, শি রট এ নাম্বার অফ বুকস, উনি একজন রাইটারও ছিলেন এবং উনি অনেকগুলো বই লিখেছেন। ইয়েস টিচার, আই ক্যান মেনশন নেম অফ এ বুক রিটেন বাই হার, অর্থাৎ আমি একটা বইয়ের নাম মনে করতে পারতেছি, এটার নাম হচ্ছে সুলতানাস ড্রিমস, ইজ দ্য বুক রিটেন বাই হার, অর্থাৎ এটা একটা বই ছিল ওনার, এখানে আমরা দা ইউজ করতেছি। হোয়ার ওয়াজ শি ফ্রম? তিনি কোথা থেকে এসেছেন? অ্যান্সারে এখানে শি ওয়াজ ফ্রম ড্যাশ 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 রংপুর। এখানে কিন্তু দেখো যে এ এম ডি কোনোটা ইউজ করতে পারছি না, অর্থাৎ ক্রস হচ্ছে। তারপরে দেখো 3 নম্বরে অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? অনুপম, লার্জেস্ট কন্টিনেন্ট কি, অর্থাৎ মহাদেশের আগে এটা কি বসবে, তোমার দা ইউজ হয়। তারপর দেখো এশিয়া, এশিয়ার পূর্বে কিন্তু একটা ড্যাশ দেওয়া আছে, কিন্তু এশিয়ার পূর্বে এ এন দি দা কিছুই বসবে না। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট, যখন ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, এভারেস্ট বা মানে পাহাড় পর্বত, জঙ্গল, এগুলোর পূর্বে কিন্তু তোমার এ বসবে। তারপর দেখো যে বলা এগুলোর পূর্বে দি বসবে, এই জন্য দ্য সুন্দরবনস হচ্ছে। তারপর দেখো হু ইজ স্টিফেন হকিং? স্টিফেন হকিং কে ছিল? হি ইজ এ সায়েন্টিস্ট, উনি একজন সায়েন্টিস্ট ছিল। হি ইজ অ্যান ইংলিশ, উনি কি একজন ইংরেজ ছিল। যখন একজন মানে জাতি হিসেবে ইংলিশটাকে ইউজ করতেছে তখন অ্যান ইউজ করব, আর যখন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি তখন কিন্তু এটা ইউজ করব না। সো দেখো হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের অবজেক্টিভটা কী ছিল? তো এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কারণে আমরা ইউজ করতেছি দি। উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা বাংলাটাকে ডিক্লেয়ার করতেছি স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, এবং এখানে আমরা আর্টিকেল হিসেবে কোনোটাই দিচ্ছি না, ক্রস সাইনটা ইউজ করতেছি। দেখো আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা, সেই সর্বশেষ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিছু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করবো। ডিয়ার মিতা, তারপরে ফার্স্ট টেক মাই কোর্ডিয়াল লাভ, তার একটা ড্রেস দিয়েছে এবং এই ফার্স্টের পূর্বে আমরা বসাবো অ্যাট ফার্স্ট টেক মাই কোর্ডিয়াল লাভ। তারপর সেকেন্ড যে ড্রেসটা আছে সেখানে দেখো যে টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, অর্থাৎ আমি আমার রিডিং রুম নিয়ে কথা বলবো। এটা হলো এখানে আমি কিছু করবো, অ্যাবাউট ইউজ করবো। দ্য মর্নিং সান রেজ enters into it and there is enough space of air circulation, অর্থাৎ এই যে সকালের আলোটা রুমের ভিতরে ঢুকতে পারে, কোনো কিছু যখন ভিতরে থাকে, ভিতরে ঢুকে, তখন আমরা কি ইউজ করি, ইনটু ইউজ করি। আচ্ছা, তারপরে আমরা দ্য এনাফ স্পেস, তারপরে অফ এয়ার সার্কুলেশন, এয়ার সার্কুলেশনের এনাফ স্পেস আছে। দেয়ার আর এ রিডিং রুম, রিডিং টেবিল, এ চেয়ার অ্যান্ড এ বুক শেলফ ইন মাই রুম, অর্থাৎ আমার রুমের ভিতরে একটা রিডিং টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা বুক শেলফ আছে, আমার রুমে কি ভিতরে আছে। ইফ ইউ কাম ইউ ক্যান সি দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, তুমি যদি আসো তাহলে তুমি কিন্তু দেখবা যে একটা ওয়ার্ল্ড ম্যাপ পাবা আমার রুমে, একটা ওয়াল ক্লক পাবা অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাপস পাবা, ঝুলছে।
কথায় অন দ্য ওয়াল। যখন কোনো কিছু সারফেসে কোনো কিছুর উপরে থেকে কোনো কিছু থাকে তখন আমরা কি ইউজ করি? ওন ইউজ করি। তারপর দেখো অন দ্য ওয়ালের পরে ইন মাই রিডিং রুম, আমার রিডিং রুমের ভিতরে। দ্য বুক সেলফ ইজ কিপড বিসাইড দ্য টেবিল, অর্থাৎ বুক সেলফটা কার পাশে আছে? টেবিলটার পাশে আছে। তো এইখানে আমরা বিসাইড ইউজ করবো। তো এই ছিল ক্লাস 7-এর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং ক্লাস 7-এর অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো দেখতে আইস্কুলের সাথে থাকো। আইস্কুলের ফেসবুক গ্রুপে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন হয়ে যাও, এবং তোমাদের কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা আমাদেরকে জানিয়ে ফেলো। তোমাদের সবার জন্য রইল অসম্ভব রকম শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।